একটা বকরি। জি না, এখানে রাসূলুল্লাহ তিনি কথা বলেননি আনিল গুলামি বাকারাতান ওয়া আনিল জারিয়াতি বাকারাতুন। রাসূলুল্লাহ তিনি এখানে গরুর কথা বলেননি। সুতরাং গরু দিয়ে আকিকা দিলে পরে আকিকা হবে না, আকিকা দিতে হবে আপনাকে বকরি দিয়ে, ছাগল দিয়ে। স্পষ্ট মাসলা একেবারে। সুতরাং এই হচ্ছে আপনার জন্য 6 নম্বর পদ্ধতি। 7 নম্বর পদ্ধতি হচ্ছে বাচ্চা যখন দুনিয়ার বুকে আসবে, আসার সাথে সাথেই আপনার 7 নম্বরে কাজ হচ্ছে বাচ্চার একটা ভালো নাম রাখবেন। ভালো নাম, বাচ্চার একটা ভালো নাম রাখবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাকুম। রাসূলুল্লাহ তিনি বলছেন কিয়ামতের দিনে আল্লাহ পাক তিনি প্রত্যেকটা মানুষের নাম ধরে তিনি ডাকবেন আর তার বাবার নাম ধরে ডাকবেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকবেন। আমার নাম হচ্ছে মিজানুর রহমান, সুতরাং আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ডাকবেন মিজানুর রহমান বিন নাদরুল ইসলাম, তুম দাঁড়িয়ে যাও। তখন আমি দাঁড়িয়ে যাব। এবার আপনার নাম যদি সল্টু হয়, আপনার বাবার নাম যদি বল্টু হয়, তাহলে কেমন লাগে বলেন তো? আল্লাহ বলবেন সল্টু বিন বল্টু দাঁড়িয়ে যাও। তাহলে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে কতটা লজ্জিত হতে হবে। সুতরাং বাচ্চার নাম ভালো রাখবেন। রাসূলুল্লাহ তিনি বলেছেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ লাইকস টু নেমস, আব্দুল্লাহ এন্ড আব্দুর রহমান। আল্লাহ পাক তিনি পছন্দ করেন দুইটা নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুতরাং নামগুলো ভালো রাখবেন। কারণ একটা কথাই আছে কুল্লু ইসমিন আসার, প্রত্যেকটা নামের এক একটা করে প্রভাব আছে। এভরি নেম ইন দ্য নেম ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইওর লাইফ। প্রত্যেকটা নামের এক একটা করে প্রভাব আছে। আপনি যেইভাবে বাচ্চার নাম রাখবেন ওইভাবে একটা প্রভাব হবে। আপনি দুনিয়ায় দেখেন, আমার ভারতবর্ষের এক লিডার, তার নাম হচ্ছে আসাদুদ্দিন। আসাদুন মানে হচ্ছে শের, টাইগার, বাঘ, আর দিন মানে হচ্ছে দিন, এই যে দিন ইসলাম। তিনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে যখন কথা বলতে আরম্ভ করেন, যত বেঈমানিরা সেই জায়গায় দাঁড়িয়ে থাকে তাদের মাথার চুল ঠিক থাকে না, দাঁড় হয়ে যায়, দাঁড়িয়ে যায়। কারণ আসাদুদ্দিন হচ্ছেন এমন একটা নাম, আসাদুন মানে হচ্ছে শের, টাইগার, বাঘ, আর দিন মানে হচ্ছে দিন, দিন ইসলাম। দিন ইসলামের জন্য উনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে যখন কথা বলেন, তখন বেঈমানিরা সামনে তার ভাষণের সামনে টিকতে পারে না। ইনি হচ্ছেন আসাদুদ্দিন। নামের সঙ্গে একটা প্রভাব আছে। আসাদুর মানে শের, বাঘের বাচ্চার মতো, বাঘের মতো তিনি গর্জন দিয়ে কথা বলেন, কোনো বেঈমানকে তিনি ভয় করেন না। সুতরাং নামের যে এক একটা করে প্রভাব আছে, নাম যেমন রাখবেন তেমনই বাচ্চার প্রভাব হবে। আপনি যদি দেখেন ঝোলটু, দেখবেন আপনার বাচ্চা সবসময় খালি ঝুলতেই আছে। স্কুলে গেছে ঝুলছে, হ্যাঁ, যেখানে যাবে শুধু খালি ঝুলতেই আছে, ঝুলতে ঝুলতে তার দুনিয়া শেষ। সুতরাং নামটা ভালো রাখতে হবে। খুব শর্টে বলছি, 7 নম্বর গেল। জি, 7 নম্বর গেল। 8 নম্বরে, এবার 8 নম্বরে চলে আসেন। 8 নম্বরে কথা হচ্ছে বাচ্চা যখন দুনিয়ায় আসবে হালাক করতে হবে, মাথাটাকে হালাক করতে হবে, অর্থাৎ মাথাটাকে নেড়া করতে হবে, নেড়া টাকলা করে দিতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নেড়া করে দিয়েছিলেন, টাকলা করে দিয়েছিলেন। আর টাকলা করে দেওয়ার পর, হ্যাঁ, টাকলা করে দেওয়ার পর ওই চুলটাকে ওজন করে রূপা, চুলটাকে ওজন করে রূপা আল্লাহর রাস্তায় দান ও খয়রাত করে দিবেন। জি, মাথাটাকে নেড়া করে দিবেন, টাকলা করে দিবেন এবং চুলটাকে ওজন করে ওর পরিমাণ একটা রূপা আল্লাহর রাস্তায় দান করে দেবেন, বা কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় সাদকা করবে। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে সেফ রাখবে। জি, 8 নম্বর গেল। 9 নম্বর হচ্ছে মায়েদের বোনদের জন্য। বাচ্চা যখন দুনিয়ায় আসবে আল্লাহ বলেন কি, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদ। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। আল্লাহ বলছেন তোমাদের যখন বাচ্চা জন্ম হবে, এই বাচ্চা যখন তোমাদের কাছে আসবে, ওই বাচ্চাকে তোমরা 2 বছর ধরে নিজের বুকের দুধ তোমরা পান করে এই বাচ্চাকে। কিন্তু আজকালকার অবস্থা কিন্তু একেবারে অন্য, পাল্টে গেছে। আজকাল অনেক মা আছে বাচ্চাকে ল্যাকটোজেন, নেস্টোজেন, আরো বিভিন্ন ফিডার, বিভিন্ন নানান ধরনের জিনিস খিলায়। বাচ্চা
বাচ্চাকে নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য, মায়েরা নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য বিভিন্ন নানান ধরনের জিনিস খেলিয়ে থাকে। জি, অসুবিধা যদি হয় আপনার, তাহলে ঠিক আছে বাচ্চাকে এইসব খাবার দিবেন, কিন্তু বিনা অসুবিধাতেই আপনি মা হয়ে আপনার বাচ্চাকে আপনি বিভিন্ন নানান ধরনের জিনিস খেলাচ্ছেন, জি না, এটা চলবে না। আল্লাহ বলছেন 2 বছর ধরে তোমার সন্তানকে তোমাকে দুধ পান করাতে হবে। আপনি দুধ পান করাবেন, সন্তানকে ভালো লাগবে, সন্তান হবে ঠিক দেশি মুরগির মতো। আর যদি ওই ল্যাকটোজেন নেস্টোজেন খিলান, তাহলে ওই সন্তান হবে ঠিক পোল্ট্রি মুরগির মতো। পোল্ট্রি মুরগিকে যখন ওজন করা হয়, বিনা বাঁধন দেওয়াতেই তাকে ওজন করিয়ে দেওয়া যায়, কিন্তু দেশি মুরগি একটা দেখিয়েন তো, বিনা বেঁধে পা দুটা না বেঁধে আপনি একটা ওজনে চাপিয়ে দেখেন, আপনি কোনোদিন ওজন করতে পারেন, ভুরুক দিয়ে উড়াবে আকাশের দিকে, কোনোদিন হবে না। সুতরাং এটা ছিল 9 নম্বর পদ্ধতি। 2 বছর ধরে মায়েরা বোনেরা আমার, সন্তানকে 2 বছর ধরে আপনি দুধ পান করাবেন, তাহলে মায়ের সঙ্গে ছেলের একটা ভালোবাসা সৃষ্টি হবে। কারণ আল্লাহ বলছেন তোর মায়ে, ওই মা আল্লাহ বলছেন ও মহিলা, তোর পেটে যখন আমি আল্লাহ তাআলা এই আমার বান্দাকে সন্তানকে যখন রেখে দিয়েছিলাম, তোর একটা রোগ আছে, ওই মাসিকটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে একটা নিউট্রিশন চ্যানেলটাকে সুন্দর করে একটা নাভির মাধ্যম দিয়ে বের করে, আমি খাবারের ওই জায়গা থেকে বের করে, খাবারের পাকস্থলী থেকে একটা নাড়ি বের করে, একটা বের করে রগ বের করে আমি আল্লাহ তাআলা বান্দার সেই জায়গার নাভির সঙ্গে সেই জায়গাতে আমি সেট করে দিয়েছিলাম। যখন বাচ্চা যখন জন্ম নিল, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই ওই নিউট্রিশন চ্যানেলটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথেই মা যা খেত ওই খাবার আর বাচ্চা পাবে না। সুতরাং বাচ্চাকে এখন খাবার দিতে হবে। খাবার জন্য আল্লাহ বলেছেন 2 বছর ধরে তুই দুধ পান করা। এটা ছিল 9 নম্বর, লাস্ট এন্ড ফাইনাল। 10 নম্বর পদ্ধতি আপনার বাচ্চাকে মানুষ করার জন্য, তা হচ্ছে আত-তারবিয়া। তারবিয়াত শিখাবেন, আখলাক ক্যারেক্টার। হ্যাঁ, আখলাক ক্যারেক্টার শিখাবেন। বাচ্চাকে স্কুলে পাঠাবেন আর বলবেন টাটা বাই বাই। চিনা, টাটা বাই বাই তো কোনো কল্যাণ নেই। টাটা বাই বাই মানে তুমি আর আসিও না। বাই বাই তো কাকে দেওয়া হয়? বাই বাই চলে যাও, বাই বাই তোমাকে যেন না পাই। সুতরাং বাই বাই না, ইসলাম শিখেছে আসসালামু আলাইকুম শিখাবেন। বাচ্চাকে থ্যাংক ইউ শিখিয়ে কোনো লাভ নাই। আচ্ছা বলুন তো, এখানে কে একজন দাঁড়িয়ে যত বড় পণ্ডিতগণ মাস্টারগণ আছেন, থ্যাংক ইউ বললে কি হয়, লাভটা কি? থ্যাংক ইউ বললে শুধুমাত্র এতটুকু আসে, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু এই জায়গায় আপনি যদি শিখান জাযাকাল্লাহু খাইর, তাহলে এর জাযাকাল্লাহু খাইর এর মানে মতলব হচ্ছে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে উত্তম প্রতিদান দান করুক। তাহলে আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দান করছেন। সুতরাং প্রত্যেকটা মুসলমানদের মুখ থেকে এই কথা যেন বের হয় জাযাকাল্লাহু খাইর। থ্যাংক ইউতে কোনো লাভ নেই। থ্যাংক ইউ তো শুধুমাত্র সামনে আমি আছি, বাস আমি স্যাটিসফাইড হয়ে গেলাম, আনন্দ পেয়ে গেলাম। থ্যাংক ইউতে এতটাই, এর থেকে বেশি কিছু না। জাযাকাল্লাহু খাইর শিখাবেন। বাচ্চা যখন খেতে বসবে, বাচ্চা খেতে চায় 2 হাত দিয়ে খেতে চায়, ডান হাতে বাম হাত, যা মন চায় তাই খেতে চায়। জি না, বাচ্চাকে শিখাবেন বাবা বিসমিল্লাহ বলে খাও, ওয়াকুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও। রাসূলুল্লাহ তিনি এইভাবে শিখাতেন, ডান হাত দিয়ে খাও এবং ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা আগে খাও। বাচ্চা কিন্তু মধ্যখান দিয়ে তারপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার বাচ্চা ইচ্ছা রাখে, কিন্তু জি না, ওইভাবে খাওয়াবেন না। বাচ্চাকে বলবেন ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওই জিনিসটা আগে খাও। দেখবেন বাচ্চা ঠিক আস্তে আস্তে করে খুব সুন্দর হয়ে উঠে যাবে। আচ্ছা যাও, আমার সময় শেষ হয়ে গেছে। সুতরাং এই 10টা টিপস আমি আপনাদের সামনে রাখলাম। 10টা টিপস অবশ্যই আমল করবেন। 10টা টিপস আমি একটু খালি গুনিয়ে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। 1, একটা ভালো মায়ের ব্যবস্থা করবেন। 2, ভালো সন্তান পেতে গেলে এমনিতেই হয় না, আল্লাহর কাছে দোয়া করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়ে নিতে হয় ভালো সন্তান। সুতরাং 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন। 3 নম্বর হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার। জি। 4 নম্বর হচ্ছে যখনই বাচ্চা আপনার জন্ম নিয়ে নিবে, জন্ম নেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আপনার হবে কি, বাচ্চার কানে আপনি আজান দিবেন, বাচ্চার কানে আজান দিবেন। এবার 4-5 নম্বর পদ্ধতি হচ্ছে বাচ্চা যখন চলে আসবে তখন একটা ভালো নাম রাখবেন। 6 নম্বর হচ্ছে বাচ্চা যখন চলে আসবে তখন তাহনিক করবেন। 7 নম্বর হচ্ছে বাচ্চা যখন চলে আসবে বাচ্চার মাথাটাকে নেড়া করে দিবেন, হালাক করে দিবেন। আর 8 নম্বর পদ্ধতি হচ্ছে বাচ্চাকে কামিল 2 বছর ধরে দুধ পান করাবেন। আর 9 নম্বর
নম্বর একটা ছুটে গেল মনে হয় নাকি, 10 নম্বর হচ্ছে যেটা, তা হচ্ছে এটা আপনার বাচ্চাকে তারবিয়ত শিখাবেন, আখলাক শিখাবেন, চরিত্র শিখাবেন। জি, ও একটা ছুটে গেছে, তা বাচ্চার কানে আজান দিবেন। 10 নম্বর হচ্ছে কি বাচ্চার কানে আজান দিবেন। সুতরাং এই 10টা পদ্ধতি আমি আপনাদের সামনে দেখে গেলাম। এই 10টা পদ্ধতি আপনি মেনে চলেন, আপনার বাচ্চা ইনশাআল্লাহ হাফেজ হবে, আলেম হবে, যা চাইবেন তাই হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। শেষে বেলা আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, এই ছোট্ট একটা মাহফিলে আল্লাহ আমি 10টা টিপস দিয়ে গেলাম। আমি বেশি কিছু চাই না বেশি কিছু চাই না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই 10টা টিপস যদি তোমার কোনো একটা 2টা বান্দা যদি মেনে নেয়, তাহলে আজকে জালসা সাকসেস, আমিও সাকসেস। পরকালে আমি আমার গুনাহ বা আমি আমার নেকি সাথে করে নিয়ে হয়তো আমি জান্নাত যেতে পারবো না, কিন্তু আপনাদের মধ্যে যে 2জন শুধুমাত্র যদি মেনে নেন, আপনাদের ওয়াসিলাতে হয়তো আমি জান্নাত পেতে পারি, আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারেন। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, শুধুমাত্র এই যে 10টা টিপস যে দিয়ে গেলাম, এই 10খানা টিপস আপনারা মানবেন, আমল করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মৌলানা হাফিজ ও কারি মিজানুর রহমান আলিয়াবি সাহেব আপনাদের সম্মুখে দীর্ঘ 1 ঘন্টা ধরে পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনাগুলো করলেন, আপনারা ভালো করে আশা করি বুঝতে পেরেছেন। সেই আলোচনাকে আপনারা মনে রেখে এবং জীবনে বাস্তবায়ন করে, খাস করে যে বাচ্চা লালন পালন করার যে পদ্ধতি বা টিপসগুলো বললেন 10টা, আপনারা সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এটা তৌফিক দেন। যাই হোক, আমরা প্রোগ্রাম সময়ের দিকে লক্ষ্য করে, তো এখন আমাদের সামনে